আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর অ্যাডভান্স লেভেলের ১৬তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আরো স্বাগতম জানাচ্ছি যারা আমাদের এই ক্লাসটি ইউটিউবে কিংবা অনলাইন কোনো প্ল্যাটফর্মে দেখছেন। আলহামদুলিল্লাহ, আসহাবে কাহাফে প্রতিদিন বহু মানুষ ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে নতুন করে যুক্ত হচ্ছেন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি যে মুহূর্তে ক্লাসটি নিচ্ছি ঠিক সেই সময় আমাদের দেখতে পাচ্ছি গতকাল থেকে এই পর্যন্ত নতুন করে অন্তত ১০০ জন আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছে। তো আপনাদের কাছে আহ্বান জানাই, যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ক্লাসে আছেন কিংবা অনলাইনে দেখছেন, তারা এটাকে যদি শেয়ার করা হয় এবং আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, হয়তো এমন মানুষের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যাবে যে ভিডিওটা দেখার পরে এমন মনে করবে যে এই জিনিস তো আমি এতদিন খোঁজ করছিলাম, এতদিন কেন আমি এটা সন্ধান পেলাম না। হয়তো তার অনুভূতিটা এরকম হতে পারে। তো আমার মনে হয় এরকমটাই হচ্ছে, যে কারণে প্রত্যেক দিন দেখা যায় অন্তত নতুন করে ১০০ মানুষ আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছেন, সাবস্ক্রাইব করছেন। বারাকাল্লাহু ফিকুম। আসহাবে কাহাফ যেন খুব ভালো ভালো খেদমত করতে পারে, কোরআনের খেদমত ইখলাসের সাথে, সেই দোয়া আপনাদের কাছে চাই। আমরা আজকে শিখব ১০ম বাব। আমরা আলোচনা করেছিলাম যে আল কোরআনুল কারীমের অনেকগুলো বাব ব্যবহার হলেও প্রায় ২০-এর মতো বাব আছে, কিন্তু সবগুলো বাবের ব্যবহার অধিক পরিমাণে আছে এমন না, বরং কোরআনুল কারীমে কিছু বাবের ব্যবহার সবচেয়ে বেশি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাবু ইস্তিফআল। আজকের যে বাবটা আলোচনা করব ১০ম বাব, এই বাবের নাম বাবু ইস্তিফআল। আমরা ইস্তেগফার শব্দটার সাথে পরিচিত। ইস্তেগফার, এটা ইস্তেফআল এই ফরম্যাটে এসেছে। ইস্তিফআলুন, ইস্তিগফারুন। ওস্তাদ মিল পাচ্ছেন কিনা? ইস্তিফআলুন, ইস্তিগফারুন, এটার সাথে কিন্তু গঠনগত মিল আছে। ইস্তিগফার। এরপরে একটা শব্দ আছে কোরআনের মধ্যে মধ্যে ইস্তিকবার, ইস্তিকবার, এই শব্দটাও এইভাবে ইস্তিফাল থেকে এসেছে। আমরা যদি আপনাদেরকে একটু প্রেজেন্ট করি তাহলে ভালোভাবে বুঝে আসবে। ওস্তাদ দেখতে পাচ্ছেন আমরা একটা শব্দ লিখছি ইস্তেফাআলুন, বাবের নাম। এই বাবের গঠনে দেখেন কি ইস্তেগফার, ইস্তেফাআল, ইস্তেগফার। জি, তো এটা কি ওজনে আসবে? দেখেন ইস্তাগফারা ইস্তাগফিরু, অর্থাৎ মাদিটা ইস্তাগফারা এই ফরম্যাটে আর মুদরে ইস্তাগফিরু এই ফরম্যাটে আসবে, এই গঠনে স্ট্রাকচারে আসবে। কোরআনুল কারীমে এই বাব থেকে ইস্তেফাআল থেকে ৪৫৯টি ক্রিয়া ব্যবহার হয়েছে, যা আল কোরআনে মোট ক্রিয়ার ২.১৬%। উস্তাদ এই বাবের ব্যবহার কি বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ জি। জি আচ্ছা, হুজুর। এবার দেখেন উস্তাদ, আমরা এই পর্যন্ত কয়টা বাব শিখলাম? ১০টি বাব শিখলাম। মজার বিষয় হলো কোরআনুল কারীমে এই যে ২১,০০০ প্লাস ফেল আছে, ২১,০০০ প্লাস ফেলের মধ্য থেকে এই ১০টি ভাবে কোরআনে ২০,৮৭৮টি ফেল এসেছে। অর্থাৎ আমরা যদি মাত্র ১০টি ভাবের প্র্যাকটিস ভালো করে করি, তাহলে আল কোরআনের ৯৮.৪৮%, অর্থাৎ ৯৮.৫% ফেল আমাদের রপ্ত হবে আল কোরআনের মাত্র ১০টি ভাব ভালো করে রপ্ত করলে। ওস্তাদ বিষয়টা কি চমৎকার না ওস্তাদ, কি বলেন? জি জি ওস্তাদ জি। ওস্তাদ জি। খুবই চমৎকার কিন্তু। তাহলে
আমাদের এই পরিসংখ্যানের মাধ্যমে, এই ডাটার মাধ্যমে আমাদের জন্য কিন্তু খুব সহজ হচ্ছে যে আমার কোরআনের মধ্যে কোরআনের মধ্যে সব বাব সমানভাবে আমার গুরুত্ব দিয়ে পড়ার প্রয়োজন নেই। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে বেশি গুরুত্ব দেব। যেটা যে বাবের ব্যবহার সবচেয়ে কম, দেখা যাবে হয়তো 20টি ফেল আসছে একটা বাব থেকে, কোনো বাব আছে তার থেকে মাত্র 2টি ফেল আছে, কোনো বাব আছে পুরো বাব থেকে মাত্র একটা শব্দ আসছে। তা আমার ওই আঙ্গিকে গুরুত্ব দিতে হবে। এখন যে বাব থেকে একটা মাত্র ফেল আসছে, আপনি যদি ওই বাবটা নিয়ে যে বাব থেকে 6,000 ফেল আসছে ওই বাবের মতো গুরুত্ব দেন, তাহলে এটা তো হবে না ওস্তাদ। তাই না ওস্তাদ? বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? ওস্তাদ কথা বলতে হবে। জি ওস্তাদ জি। জি জি এখন একটা ওস্তাদ কথা জি। বলে রাখি, দেখেন, আপনারা মনে করেন আজকের পরে আর কোনো বাপ পড়লেন না, আরো মনে করেন 10টি বাব আছে, এগুলো না পড়ে আপনি মাত্র এই 10টি বাব নিয়ে আপনি চললেন, তো কোরআনুল কারিমের 98.5%, 98.5% মানে, তার মানে তার আমার কত পার্সেন্ট বাকি থাকতেছে ওস্তাদ? মাত্র 1.5%। 1 দশমিক, জি, আমার বাকি থাকতেছে 1.52% ফেল মাত্র। তার মানে টোটাল কতটা ওস্তাদ? সেটা সর্বোচ্চ হয়তো 500 ফেল আমার বাকি থাকছে। তা আমরা তো আরো কয়েকটা বাপ পড়াবো, তো তখন দেখবেন যে আপনাদের জন্য কত সহজ হয়ে গেছে ওস্তাদ। এখন এই ওস্তাদ, 10 10টা বাব যে পড়লাম, এই 10টা বাবের আপনার দেখা গেল টোটাল পদ্ধতি কয়টা থাকবে? এক একটা যদি আমি দেখি 5টা করে পদ্ধতি, কথা সবগুলোর 5টা নেই, 5টা পদ্ধতি যদি থাকে প্রত্যেকটা, তাহলে 50টা পদ্ধতি। তাহলে আমি 50 পদ্ধতির মাদি মুদরে আমর নাহি, এই 4টা রূপ যদি আমি জানি 50 পদ্ধতির, এবং এটা আমি রাত দিন খেটে খুব ভালো করে শিখি, তাহলে কোরআনের ফেল বোঝা আমার জন্য তো কোনো ব্যাপারই না বুঝতে। এখন আমার কাজ হবে শুধুমাত্র শব্দার্থ ভালো করে প্র্যাকটিস করা, বাস এনাফ উস্তাদ। সবাই কি বুঝতে পেরেছেন কোরআন কিভাবে সহজ উস্তাদ? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি। আচ্ছা ওস্তাদ জি, এরকম এই যে প্রত্যেকটা বাবের আন্ডারে, যে একটা বাবের আন্ডারে ধরেন 10টা ফেল আছে পুরা কোরআন শরীফে, জি জি। এই 10টা ফেলের লিস্ট কি এরকম কোনো বই আছে যেখানে মানে ওই ওই বাবের আন্ডারে 10টা যে আছে আরো ফেল, ওই ফেলগুলির লিস্ট আর কি, ওই এটা ভাবে কি? আমি আমাদের উস্তাদ তানভীর কবির চৌধুরী সাহেব, উনি বলতে পারবেন। উস্তাদ হলেন এই সেক্টরে, এই ক্ষেত্রে ইনসাইক্লোপিডিয়া। জি উস্তাদ, উস্তাদ যদি বলতেন। উস্তাদ জানেন কিনা? ওই যে ওই রাতুল ভাই যে বইটা বললেন ওটার মধ্যে তো আমি দেখলাম যে একটা বাবেল আন্ডারে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এটা কমপ্লিট কিনা জানি না, কিন্তু ওখানে তো অনেকগুলো এক্সাম্পল আছে। কি বই জি জি। উস্তাদ এটা? দ্বিতীয় ভলিউমের যে ইয়েটা, ওই নামটা তখন মনে পড়ছে না, ওই যে কোরআনের। আচ্ছা, আমি একটু একটু 3 মিনিট দেখি পরে আমি লুগাতুল কোরআন। তা আমাদের উস্তাদ তানভীর কবির চৌধুরী সাহেবের আপনার হেল্প নিতে পারেন, আমাদের গ্রুপে উস্তাদকে একদম নক করবেন বেশি করে। আহ, পাবেন উস্তাদ এখানে মাশাল্লাহ খুব এই লাইনে অনেক অনুসন্ধান করেন। আর যদি না পাওয়া যায় মার্কেটে, তাহলে তো আমি অধম তো আছি ইনশাল্লাহ, এই লাইনে খেদমত করব। আমি তো খোঁজ করছি যে কোন লাইনে খেদমতটা করা দরকার, কারণ আমার এখন একটা বিশাল টিম আছে, 28 জন হাফেজ আছে, সবাইকে এক একজনকে এক একটা পারা দিয়ে দেব ইনশাল্লাহ। আমার একটা স্বপ্ন হলো এমন যে কোরআনের বাব ভিত্তিক বহাস ভিত্তিক ফেল গুলোকে ক্যাটাগরি তৈরি করা। জি জি যেমন জি। কথার কথা, এটাই। বাবে নাসরা, বাবে নাসরার আমি বিভিন্ন ক্যাটাগরি ভাগ করব কোরআনের শব্দগুলো। বাবে নাসরার মাদির মারুফ গুলোর কোন কোন শব্দ আসছে, মানফি গুলো কোনগুলো আসছে, মুদারে মুসবাত কোনগুলো আসছে, মুদারে মানফি কোনগুলো আসছে বাবে নাসরার। এরপরে এইভাবে যতগুলো ভাগ হতে পারে সবগুলো ভাগ, এটা হলো জাস্ট কি করা, শব্দগুলোর তালিকা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা। এটাই তো কাজ উস্তাদ, তাই না? আমাদের বুঝার সুবিধার্থে, তাই না উস্তাদ? উস্তাদ তাজুল ইসলাম সাহেব কি এটার কথা বলছেন না উস্তাদ?
জি উস্তাদ, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। তা আমরা ইনশাল্লাহ যদি এই কাজটা বাংলাদেশে কেউ না করে থাকি আপনাদের দৃষ্টি থেকে, তো আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব কাজটা, আল্লাহ কবুল করলে। বারাকাল্লাহু ফিকুম উস্তাদ। এরপর দেখেন, আমরা এখানে দুইটা পদ্ধতি দিয়েছি। একটা হচ্ছে আল ইস্তেকবারু মাজদার দিয়ে উদাহরণ দিয়েছি, অহংকার করা, কোরআনে ব্যবহার হয়েছে এই শব্দটা। তারপরে আরেকটা দিয়েছি আমরা আল ইস্তেকামাতু, অবিচল থাকা, এটাও কোরআনে অনেক ব্যবহার হয়েছে। তো এই দুইটা পদ্ধতি আমরা দিয়েছি, আপনারা খুব ভালো করে শিখবেন। এরপর দেখেন উস্তাদ, আমরা শব্দার্থ লিখেছি আজকে। শব্দার্থের মধ্যে 34টি শব্দ। এই 34টির মধ্যে একটু যদি খেয়াল করেন, পরিচিত কয়টা? ওয়া এক, তারপরে দেখেন উস্তাদ হুয়া দুই, এরপরে উস্তাদ ফি, ই। একটু পরে ফি, বি তিন, আচ্ছা গুনবেন। এরপরে ওয়াইব, আরদুনু তো, এই শব্দটাও কিন্তু উস্তাদ জি গেছে। আরদুনু তো পরিচিত আমাদের আরদু না? হ্যাঁ উস্তাদ। পৃথিবী। এরপরে হক, হক মানে সত্য, এটাও জানেন। জি। আন্না, হুম, ইলা, না, আমাদের। এই লা ইয়ারজিউন এই শব্দটাও জানেন, বাস বাদ রাখলাম। ফা, ইল্লা, ব্যতীত। আসজুদু মাজদা থেকে সাজাদু, এটাও জানেন। জি। তাহলে এখানে কয়টা দেখেন তো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13টা। 13টা। এখানে 17টা শব্দের মধ্যে থেকে 13টা। 13টাই আপনারা খুব ভালো মতো জানেন। আচ্ছা, এরপরে এখানে 13টা, 14, 15, তাই না? 16, 17, 18, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 25, 26, 27। ওস্তাদ 34টা শব্দ আছে, এর মধ্যে 27টি আপনারা জানেন। একদম এটা চালনি দিয়ে চেলে এইগুলো বের করা, মানে আপনি 34টির মধ্যে 27টা আপনি জানেনই জানেন, এটাতে কোনো সন্দেহ নেই। ওস্তাদ বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। তাহলে এরপরেও যদি না পারেন, তাহলে তো আমার ভাত না খেয়ে মিষ্টি খাওয়া লাগবে ডায়াবেটিসের, মনে দুঃখে আমার। জি উস্তাদ। এরপর দেখেন অনুবাদটা আমরা দেখি। এই 34টার মধ্যে থেকে আমি মাত্র কয়টা মুখস্থ করবো উস্তাদ? 4 আর 3 7, মাত্র 7টা শব্দ মুখস্থ করবেন। এরপরে যদি পড়াটা না শোনাতে পারেন, আমার তো মনের দুঃখে 5 কেজি মিষ্টি খাওয়া দরকার। জি উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকবারা, ওয়া এবং ওয়াস্তাকবারা, এটা বাবে ইস্তেফাল, আজকে যে বাব পড়েছি। ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো, হুয়া সে অহংকার করলো। এখানে এই ইস্তাকবারার মধ্যে কিন্তু সে আছে, তারপরে আবারও হুয়া উল্লেখ করেছে, সে। তার মানে দৃঢ় হবে বাক্যটা। ওয়াস্তাকবারা হুয়া, সেই অহংকার করেছে। ওয়া এবং জুনুদুন, জুনদুনের বহুবচন, জুনুদুন অর্থ সৈন্য। ওয়া জুনুদুহু, এবং তার সৈন্যরা। ওয়াস্তাকবারা হুয়া, সে অহংকার করেছে। ওয়া জুনুদুহু, এবং তার সৈন্যরা। ফিল আরদি, জমিনের মধ্যে। সে এবং তার সৈন্যরা, অর্থাৎ ইবলিস এবং তার সৈন্যরা, আহ, বা ফেরাউন, অহংকার করেছে জমিনের মধ্যে। বিগয়রিল হাক্কি, বি মানে দ্বারা, আর গয়ের মানে ব্যতীত, আর হক মানে সত্য। তাহলে বিগয়রিল হাক্কি, এটা একটা ফ্রেজ ওস্তাদ। বিগয়রিল হাক্কি, এই পুরো 3 শব্দ মিলে, বি গয়র হক, বি গয়র হক, এই 3 শব্দ মিলে একটা ফ্রেজ হবে। এটার অর্থ হবে অন্যায় ভাবে। বিগয়রিল হাক্কি মানে ওস্তাদ কি হবে বলেন তো? ওস্তাদ আপনারা কথা বলছেন না, আমি তো রাগ করবো। জি উস্তাদ, অন্যায় ভাবে। অন্যায় ভাবে কথা কইতে হবে ওস্তাদ। তাহলে সে অহংকার করলো এবং তার সৈন্যরা জমিনে অন্যায় ভাবে। ওয়াজন্নু, এবং তারা ধারণা করলো। এই জন্ন শব্দের পুরো বিশ্লেষণ আপনারা শীটে দেওয়া আছে, পাবেন। অজন্নু, এবং তারা ধারণা করলো। আন্না, যে, আন্না মানে যে, হুম তারা, আন্না হুম যে তারা, ইলাইনা আমার কাছে,
আমাদের কাছে লা ইয়ারজিউন, ফিরে আসবে না, ফিরবে না। তারা ধারণা করলো যে আমার কাছে, আমি আল্লাহর কাছে তারা আর ফিরবে না, ফিরা লাগবে না, এই ধারণা করেছে। সূরা কাসাস 39 নম্বর আয়াত। উস্তাদ, এই আয়াতটা ব্যাকরণিক বিশ্লেষণ সহ বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা আপনাদের বলেন? জি হুজুর প্রিয় উম্মত, কথা কন। হুজুর ওয়া জুনুদুহু, এখানে জুনুদ তো এটা মুদাফ, আর হু হচ্ছে মুদাফ ইলাইহি। হ্যাঁ, তাহলে হু এটা পেশ হয়েছে কারণ কি? জি জি, বুঝিনি উস্তাদ। হুটা পেশ হয়েছে হুজুর, হু তো এখানে হি হওয়ার কথা ছিল না নাকি? জুনুদিহি হওয়ার কথা ছিল না? কেন? এখানে তো হরফে জ্বর নেই। অহংকার মানে করেছে, সে করেছে, আর কে? তার সৈন্যরা। এখানে তো মানে জের প্রদানকারী কিছুই আসেনি উস্তাদ। না, মুদফিলাই হওয়ার কারণে, মুদফিলাই হওয়ার কারণে আচ্ছা, হুটা। যদি মুদাফ ইলাইহিটা দমির হয় তাহলে তো জের হয় না। যেমন দেখেন কিতাবুহু, তার বই। বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পারছি। এখন যদি মানে এখন যদি এখানে এর আগে জের প্রদানকারী কিছু থাকতো তাহলে হতো মিন কিতাবিহি। ক্লিয়ার উস্তাদ? জি জি, বুঝতে পারছি। ঠিক আছে। এরপর দেখেন উস্তাদ, ফা অতপর সাজাদু, আর সুজুদু মাসদার থেকে। ফাসাজাদু, অতঃপর তারা সিজদা করেছে। ফাসাজাদু, অতঃপর তারা সিজদা ইল্লা। করেছে, ইল্লা, ব্যতীত, ইবলিসা, ইবলিস ব্যতীত। ইবলিস ব্যতীত তারা সিজদা করেছে। আবা, সে অস্বীকার করেছে। ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। এই যে ইস্তাকবারা শব্দটা। ওয়াকানা, এবং সে ছিল মিনাল কাফিরিন, কাফেরদের থেকে, এবং সে ছিল কাফেরদের থেকে। ফাস্তাগফারু, ফা অতঃপর, ইস্তাগফারুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো। ফাস্তাগফারুল্লাহ, অতঃপর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো। ওয়াস্তাগফারা, ওয়া এবং ইস্তাগফারা, ক্ষমা প্রার্থনা করলো, লাহুম, তাদের জন্য, আর রাসূলু, রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলো। লা, লা মানে অতঃপর, লা মানে অবশ্যই, লা ওয়াজাদু, অবশ্যই তারা পেল, আল্লাহ, আল্লাহকে, তাওয়াবান, অধিক তওবা কবুলকারী, রহিমা, এবং অনুগ্রহশীল। আল্লাহকে অধিক তওবা কবুলকারী এবং অনুগ্রহকারী পেল। লা, অবশ্যই। ওয়াজাদু, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তারা অবশ্যই আল্লাহকে পেয়েছে অধিক তওবাকারী, দয়াময় রূপে তারা পেয়েছে। জি, তো এই হলো ওস্তাদ আমাদের অনুবাদ। আপনারা আরো সুন্দর করে দেখবেন, দেখে এই অনুবাদটা প্র্যাকটিস করবেন ওস্তাদ। বারাকাল্লাহু ফিকুম। তো এই ছিল আমাদের আজকে 16তম ক্লাস। আমাদের সময়গুলো, ক্লাসগুলো পানির স্রোতের মতো দ্রুতই চলে যাচ্ছে। এই তো আমাদের জানুয়ারি মাসের শেষেই হয়তো আমাদের ক্লাসগুলোর অধিকাংশ শেষ হবে। ফেব্রুয়ারির অর্ধেকের মধ্যে আশা করি আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ সম্পন্ন হবে। বারাকাল্লাহু ফিকুম। আমরা আজকের উস্তাদ ক্লাস জি এখানে সমাপ্ত পিডিএফটা দিয়ে করছি। দিয়েন দয়া করে। জি, পিডিএফ দেবো ইনশাল্লাহ। উস্তাদ, আরেকটা কথা ছিল। জি জি উস্তাদ, বলেন। উস্তাদ, ওই আরেকটা আপনি, মানে এটা তো কোরআনে আরবি কোর্স, আরেকটা সমগ্র আরবি কোর্স নিয়ে যে গিয়া করতেছেন, ওইটা কখন? করবো উস্তাদ। রমজান জি, থেকে স্টার্ট হবে ইনশাল্লাহ, রমজান থেকে। আচ্ছা আচ্ছা, রমজান থেকে ইনশাআল্লাহ। না, এটা এবং জানা যায়। সামনে আমাদের কোর্স আসতেছে, বিশেষভাবে দুইটা কোর্স। এমনিতে একটা রানিং আমাদের কোর্স আছে, কোরআনী আরবি লেভেল 1, বেসিক লেভেল, বেসিক অ্যাডভান্স লেভেল। এর বাইরে আমরা দুইটা কোর্স স্পেশালি আনছি। একটা হলো হাফেজদের জন্য, যারা শুধু হাফেজ। আর 2 নম্বর আরেকটা আনছি, যারা আলিয়া মাদ্রাসার শিক্ষক, তাদের জন্য আরবি ভাষার শিক্ষকদের জন্য আরবি ভাষার প্রশিক্ষণ। এটা আমরা আনতে যাচ্ছি ওস্তাদ। আরবি ভাষার প্রশিক্ষণ এটা কি চালু আছে এখন? এটা এখন চালু নেই, এটা আমরা ডিজাইন করতেছি, করতেছি, আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা। এটা আমরা করবো আর ওইটা বারাকাল্লাহ। কিরকম উস্তাদ, হাফেজদের জন্য এটা? এটা আমরা শীঘ্রই জানাবো উস্তাদ। বারাকাল্লাহ। আচ্ছা জানাবো। আচ্ছা। আসসালামু আলাইকুম।